संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपादमे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहरिणी। ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত ও অনুরাগীবৃন্দ, আজকের অনুধ্যানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যারা নিয়মিত আমাদের সঙ্গে অনুধ্যানে যুক্ত থাকেন, আজকেও তারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বা ধীরে ধীরে যুক্ত হচ্ছেন। আজ আমরা যে বিষয়ে অনুধ্যান করব আপনারা ইতিমধ্যেই জেনেছেন। আজ আমরা বিবেক চূড়ামণি আচার্য শঙ্করের অন্যতম প্রকরণ গ্রন্থ বিবেক চূড়ামণি, এটি আজ আমরা অনুধ্যান করব এবং অভ্যাস পর্বে যেমন আমরা নিয়মিত অভ্যাস করি, আজকেও একইভাবে অভ্যাস করব। আসুন আমরা শুরু করি আজকের বিবেক চূড়ামণি এই গ্রন্থটি পাঠ শুরু করি। প্রথমেই মঙ্গলাচরণ মন্ত্র। ওম সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরম তমগোচরম গোবিন্দং পরমানন্দম সদ্গুরুম প্রণতোস্ম্যহম। আমরা এই বিবেক চূড়ামণি গ্রন্থটি বেশ কয়েকটি শ্লোক পর্যন্ত পড়েছি, যার মধ্যে মূলত আলোচনা হয়েছে দুর্লভ মানব জন্ম সম্পর্কে। মানুষের জীবন যে দুর্লভ, সবসময় পাওয়া সম্ভব নয়, সেটি আচার্য শঙ্কর প্রথমেই স্মরণ করিয়ে দিয়েছেন এবং তারপরে তিনি এটিও বলেছেন যে আধ্যাত্মিক জীবনে উন্নত হতে গেলে দায়িত্ব নিজেকেই নিতে হবে। নিজের দায়িত্ব যদি আমরা নিজেরা না গ্রহণ করি, তাহলে অধ্যাত্ম জগতে কেউ আমাদের উন্নত করতে পারবে না। যেখানে তিনি বলেছেন উদ্ধরেত আত্মনাত্মানম মগ্নম সংসার বারিধৌ। এই সংসার বারিধিতে আমরা মগ্ন হয়ে রয়েছি। এখান থেকে উদ্ধারের জন্যে আত্মপ্রয়াস অত্যন্ত জরুরি। এবং তার পরবর্তী শ্লোকগুলোতে তিনি জ্ঞান এবং কর্মের মধ্যে তুলনামূলকভাবে বলতে গিয়ে বলেছেন চিত্তস্য শুদ্ধয়ে কর্ম নাতু বস্তুপলব্ধয়ে। অর্থাৎ কর্মের স্থান হল চিত্তশুদ্ধির জন্য, কিন্তু বস্তু উপলব্ধে কথার অর্থ হল
ব্রহ্মবস্তু প্রাপ্তি, তার জন্য চাই জ্ঞান। সেই জন্য তিনি বলেছেন চিত্তস্য শুদ্ধয়ে কর্ম। এমনকি তিনি বলছেন নকিঞ্চিত কর্ম কোটিভি। এই কোটি কর্মের অনুষ্ঠানের দ্বারাও কিঞ্চিত মাত্র বস্তু লাভ সম্ভব নয়। কেন নয়, এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবং তারপরে আমরা দেখব যে অধিকারী কিভাবে, তার কি কি থাকা উচিত গুণাবলী, সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি শ্লোক হলো 14 নম্বর শ্লোক। সেখানে বলা হয়েছে অধিকারী নামা শাস্তে ফল সিদ্ধির বিশেষতঃ উপায়া দেশ কালাদ্যা সন্ত্যস্মিন সহকারিণঃ। এই সমস্তগুলো হেল্প করতে পারে, সাহায্য করতে পারে, কিন্তু ফলসিদ্ধির বিশেষতঃ অধিকারিণম আশাস্তে। অর্থাৎ সম্পূর্ণ জিনিসটি নির্ভর করছে অধিকারীর ওপর। অধিকারী মানে যিনি জ্ঞান লাভের প্রয়াস করছেন, প্রয়াসী, তিনি হচ্ছেন অধিকারী। তাহলে সম্পূর্ণ জিনিসটি নির্ভর করেছে তার ওপরেই। বাকি যে বললেন উপায়াহা দেশ ও কালাদ্যা, এগুলো সব সহকারী না, এগুলো তাকে সাহায্য করে, সিদ্ধান্তে আসার সহায়ক, কিন্তু বিশেষভাবে অধিকারীর ওপরই এটা নির্ভরশীল। আমরা এগুলো আলোচনা করেছি। এবং 15 নম্বর এসে বলেছেন अतो विचार कर्तव्य जिज्ञासुरात्मवस्तुनः समासाद्य दया सिंधुं गुरुं ब्रह्मविद उत्तमम्। ब्रह्मविद उत्तमं दया सिंधुं गुरुं समासाद्य जिज्ञासु आत्मवस्तुनः विचार कर्तव्य। তাহলে ব্রহ্ম জিজ্ঞাসু পক্ষে তিনি যাবেন কোথায় না, একজন ব্রহ্মবিদ গুরুর কাছে তিনি যাবেন। এবং সেই ব্রহ্মবিদ গুরু তার যোগ্যতা বোঝানোর জন্য বলছেন দয়া সিন্ধুম গুরুং ব্রহ্মবিদ উত্তমম। তিনি হচ্ছেন দয়া সিন্ধুম। কারণ এই ব্রহ্মবিদ গুরু আর অন্য কোনো কারণে তিনি জ্ঞান প্রদান করবেন না। কেনই বা করবেন? যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, যিনি এই জগতের সমস্ত কিছু থেকে সম্পূর্ণ মুক্ত, তিনি কেবলমাত্র দয়া পরবশ হয়েই জ্ঞান প্রদান করতে পারেন। সেই জন্যে গুরুর বিশেষণ রূপে এখানে বলা হয়েছে দয়া সিন্ধুং গুরুম। তিনি হচ্ছেন দয়া সিন্ধু। এবং শিষ্যের ভবযন্ত্রণার যে কষ্ট, সেটি তিনি বোঝেন এবং সেই কারণের জন্যে পরম করুণায় তিনি শাস্ত্রের মর্মার্থ শিষ্যের কাছে বারবার ব্যাখ্যা করছেন এবং তাকে সেই জ্ঞান প্রদান করছেন। আজ আমরা পড়ব এর পরবর্তী অংশ, শ্লোক নম্বর 16।
যাদের কাছে বই রয়েছে দেখুন, অথবা যাদের কাছে পিডিএফ রয়েছে তারা পিডিএফ থেকেও দেখতে পারেন। আজ আমরা পড়ছি শ্লোক নম্বর 16। আমরা আগেও বলেছি যে বিবেক চূড়ামণিতে কিছু কিছু শ্লোক রয়েছে যেগুলো মোটামুটি খানিকটা রিপিটেশন বলতে পারেন। তবুও আমরা সমস্ত শ্লোকই পড়ব। যেগুলো অধিক গুরুত্বপূর্ণ সেগুলো একটু দীর্ঘ ব্যাখ্যা করব, আর যেগুলো মোটামুটি রিপিটেশন রয়েছে ভাবগত দিক থেকে সেগুলো আমরা অল্প একটু আলোচনা করে চলে যাব। তাহলে এখন আমরা পড়ব 16 নম্বর শ্লোক, যেখানে শিষ্যের গুণাবলী বলা হয়েছে। দেখুন, গুরুর গুণাবলী একটু আগেই বলা হলো, দয়া সিন্ধুম ব্রহ্মবিদ উত্তমম গুরুম সমাসাধ্য। এরকম গুরুর কাছে যাবে। শিষ্য কি রকম হবেন? তিনি হবেন দেখুন, মেধাবী পুরুষো বিদ্বান উহাপুহ বিচক্ষণ অধিকার্যাত্মবিদ্যায়াম উক্ত লক্ষ্মণ লক্ষিতঃ। মেধাবী পুরুষো বিদ্বান উহাপুহ বিচক্ষণঃ। আমি আবার বলি, মেধাবী পুরুষো বিদ্বান উহাপোহ, উহ যুক্ত অপোহ, উহাপোহ বিচক্ষণঃ অধিকারী। দেখুন এখানে রয়েছে অধিকারী আত্মবিদ্যায়াম। অধিকারী আত্মবিদ্যায়াম, সেই জন্য হলো জফলা এসে গেছে। আত্মবিদ্যায়াম আত্মজ্ঞানে অধিকারী, তিনি হবেন অধিকার্যাত্মবিদ্যায়াম। তারপরে বলছেন উক্ত লক্ষণ লক্ষিতঃ। লক্ষণ লক্ষিতঃ, উক্ত লক্ষণ লক্ষিতঃ। এইভাবে লক্ষণ যুক্ত লক্ষিত, উক্ত লক্ষণ লক্ষিতঃ, মানে এইরকম লক্ষণ যুক্ত। কিরকম লক্ষণ যুক্ত? আবার দেখুন, মেধাবী পুরুষো বিদ্বান। তিনি কিরকম হবেন? মেধাবী, মেধা সম্পন্ন, মেধাবী। পুরুষো বিদ্বান, এখানে পুরুষ মানে পুরুষ হবে স্ত্রী হবে না, এটা কিন্তু নয়। পুরুষ মানে এখানে পার্সন, ব্যক্তি, সেই জন্য বলছেন পুরুষ। মেধাবী পুরুষো বিদ্বান উহ অপোহ বিচক্ষণঃ। তাহলে তিনি কিরকম হবেন না, উহ অপোহ বিচক্ষণ, বাংলায় বিচক্ষণ শব্দ রয়েছে, বিচক্ষণঃ। তাহলে উহ অপোহ এই বিষয়ে তিনি হবেন বিচক্ষণ। তাহলে এবারে উহ কি অপোহ কি এটা জানবো। বিদ্বান শব্দের অর্থ হচ্ছে, বিদ মানে জানা, বাংলাতেও বিদ্বান শব্দ রয়েছে। তিনি হবেন মেধাবী বিদ্বান এবং উহ অপোহ বিচক্ষণ। উহ অপোহ শব্দের অর্থ হচ্ছে যে শ্রুতি বাক্য তার পক্ষে এবং বিপক্ষে এ দুটো দিকে তিনি বিচার করায় সমর্থ হবেন, এ জিনিস করতে পারবেন। একটা জিনিস সিদ্ধান্ত হলো, তার পক্ষ কি হতে পারে, তার বিপক্ষে কি হতে পারে, এই জিনিসগুলো সম্পর্কে তিনি খুবই পারদর্শী, বিচার করতে পারদর্শী। তারপরে বলছেন উক্ত লক্ষণ লক্ষিতঃ। এইরকম লক্ষণযুক্ত। কিরকম? আত্মবিদ্যায়াম অধিকারী, অধিকারী আত্মবিদ্যায়াম, আত্মবিদ্যাতে তিনি অধিকারী, আত্মজ্ঞান লাভে অধিকারী। তাহলে দেখুন অর্থ সহজ। শিষ্য হতে গেলে তার গুণাবলী কেমন হবে, অর্থাৎ যিনি আত্মজ্ঞান লাভে প্রয়াসী হবেন তিনি কেমন হবেন।
তিনি হবেন মেধাবী। এখন মেধাবী শব্দের অর্থ কি, কেন মেধাবী বলা হলো? আমরা মেধা শব্দে কি বুঝি? মেমোরি পাওয়ার, তাই না? একজন বেশ মেধাযুক্ত একটা জিনিস বাইহেড করেছে, মুখস্থ করেছে, আবার বলে দিচ্ছে, ছেলেটার খুবই মেধা, সাংঘাতিক। এখানে এই মেধার কোনো প্রয়োজন নেই। তিনি শাস্ত্রকে মুখস্থ করে তারপরে আবার আমাদের কাছে বলবেন, না বললে যে তার মেধা নেই, এইটা এখানে দরকার নেই। এখানে মেধা কথার অর্থ হচ্ছে গুরু তাকে যে পরম্পরাক্রমে শিক্ষা দেবেন সেটা যেন তার মনে থাকে, এখানে এইটি মনে রাখতে হবে। তার মানে ধরুন কালকে তাকে বলা হলো তুমি সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করবে, এটা উপদেশ, গুরু উপদেশ দিলেন। তারপরে তার পরের দিন তাকে অন্য এক উপদেশ দিলেন, তুমি তারপর বেদ অধ্যয়ন করবে। এখন তৃতীয় দিনের সময় যখন তিনি উপদেশ প্রদান করছেন, প্রথম দিন কি বলেছিলেন সেটা আর মনে নেই। বলছে গুরুদেব প্রথম দিন কি বলেছিলেন আবার বলুন। হ্যাঁ, হচ্ছে কাণ্ড, তাই না? এক্স্যাক্টলি। মেধাবী মানে পরম্পরাটা তাকে মনে রাখতে হবে, যে পরপর তিনি তাকে যেভাবে গাইড করছেন গুরু, এটা তাকে জানতে হবে, তাকেই বলে মেধা। এখানে মেধা মানে এইটুকুই দরকার। যদি সে খুব বেশি মুখস্থ করতে পারে তাতে কিছু এসে যায় না, বিশেষ করে আত্মজ্ঞানের ক্ষেত্রে তার বিশেষ কোনো যে ফল হবে, লাভ হবে, এমন কোনো কথা নয়। মুখস্থ করলে ভালো, ধরুন কেউ গীতা, ব্রহ্মসূত্র ইত্যাদি মুখস্থ বলতে পারেন, ওয়েল অ্যান্ড গুড, খারাপ কিছু নয়। কিন্তু এটা মুখস্থ বলতে পারেন মানেই তিনি ব্রহ্মজ্ঞ হয়ে গিয়েছেন, এটা ভাবার কোনো মানে নেই বা অবকাশ নেই। এটাই হচ্ছে পয়েন্ট। তাহলে মেধাবী হতে গেলে তাকে এই জিনিসগুলো হবে, তাকে বলা হয় মেধাবী। তারপরে বলছেন বিদ্বান। এখন এই বিদ্বান শব্দের অর্থ কি হবে? তাহলে তাকে অনেক বেশি পড়াশুনো করতে হবে, কারণ শাস্ত্রই বলেছেন যে তাকে ন মেধয়া ন চেজ্জয়া। উপনিষদ বলেছেন যে তাকে মেধার দ্বারাও পাওয়া যায় না, পূজার দ্বারাও পাওয়া যায় না। আবার এখানেই বলছেন বিদ্বান, তাই না? এই কথাগুলো কি অর্থ হবে? এখানে মেধা শব্দের অর্থ হচ্ছে যে তার মধ্যে শাস্ত্র তর্ক বিচারে অন্তত পারদর্শিতা থাকতে হবে। মানে শাস্ত্রের যে সিদ্ধান্তগুলো, তার দুটো দিক তাকে জানতে হবে, সেগুলোর ঠিকভাবে তাকে বুঝতে হবে। সেই জিনিসগুলো না বুঝলে তিনি কিন্তু এই আত্মজ্ঞান লাভের যে অধিকারী, এটি হতে পারবেন না। সেই কারণের জন্য তার এই বিদ্যাটুকু থাকা দরকার। এখানে দরকার নেই যে তাকে একটা বিরাট ইউনিভার্সিটির ডিগ্রি থাকতে হবে, এটা নয়। কিন্তু বিচার করা, সৎ অসৎ, কোনটি আত্মবস্তু কোনটি অনাত্মবস্তু, এই জিনিসগুলো সম্পর্কে তার কিন্তু ভালো জ্ঞান থাকা চাই। তা না হলে তিনি অগ্রসর হতে পারবেন না। সেই কথাগুলোই এখানে বলা হয়েছে। তাহলে শাস্ত্রের নির্যাসটুকু বোঝার জন্যে তার এই যে লক্ষণ অধিকারীর, এটা কিন্তু থাকা দরকার। তারপরে কি বলেছেন? তারপরে বলেছেন উহ অপোহ বিচক্ষণা। এই দুটো জিনিস, একটি হলো উহ আর একটি হলো অপোহ। উহা আপুহা বিচক্ষণা,
বিচক্ষণ শব্দের অর্থ হলে আমরা বুঝি পারদর্শী, একদম ঠিক, এখানেও সেই অর্থ পারদর্শী, বিচক্ষণাহা। উহা আপোহা, যে শ্রুতি বাক্যের ওপরে গুরু উপদেশ প্রদান করবেন তার ভালো মন্দ এই দুটো দিকের ওপরে যেন তার ঠিকভাবে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা থাকে। ধরুন তিনি একটি সিদ্ধান্ত গ্রহণ করে, মানে যিনি শিষ্য অধিকারী তিনি পথ চলছেন, এখন তার কাছে আর একজন এসে কেউ বলল, আরে দূর, তুমি কেন এইসব করছো, সময় নষ্ট, এ তো একদম বাজে জিনিস, হ্যাঁ তুমি বরং এইটাই করতে থাকো। এই ক্ষেত্রে যেন তার আত্মপক্ষ সমর্থন করার মতো যথেষ্ট যুক্তি থাকে। হ্যাঁ দেখো আমি কেন এটা গ্রহণ করেছি, এই পথটা, এই হচ্ছে তার কারণ। এখন আপনি সঙ্গে সঙ্গে বলতে পারেন যে তাহলে তিনি কি এরকম তর্ক করার জন্যই প্রস্তুত হবেন? তা নয়, অন্য কেউ যখন তার কাছে বলবেন তিনি এইটি বলার অধিকারী মানে বা বলছেন মানে তিনি নিজের পথের দিকেও যথেষ্ট গুরুত্বের সঙ্গে অগ্রসর হচ্ছেন। তা না হলে তিনি একটা উত্তর দেবেন, সেই উত্তরটা কনফিউজিং, মানে তার নিজেরও ঠিক আত্মবিশ্বাস নেই, বলছেন ভাই তুমি চলছো এটা তো ঠিক নয়, তাই না? এরকম আছে। সেই পণ্ডিত মশাইয়ের গল্প আছে না, পণ্ডিত মশাই কি করছেন, একটা ছাগলকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, তাই না? সকলে আমরা গল্পটা জানি। এখন কতগুলো ছেলে পাড়ায় বসেছিল, তারা দেখলো যে পণ্ডিত মশাইকে একটু মজা করা যেতে পারে। বলছেন পণ্ডিত মশাই আপনি একটা কুকুরছানা নিয়ে যাচ্ছে? হ্যাঁ কুকুর? বলছে হ্যাঁ কুকুরছানা নিয়ে যাচ্ছে, আছে না গল্পটা? তো তারপরে যেতে যেতে আরো পাড়ার সামনে গেল, তারাও বলছে আরে পণ্ডিত মশাই আপনি কুকুরছানা একটা নিয়ে যাচ্ছে। আরে কি বলো কুকুরছানা, আমি ছাগল ছানাই নিয়ে যাচ্ছি। এইভাবে যেতে যেতে তিনি কি করলেন, ওটাকে ফেলে দিলেন এবং ওরা সেটাকে ধরে খেয়ে নিল। বলছে বাহ, মানে ব্যাপারটা তাহলে কি হলো না, আপনি আপনার সিদ্ধান্তে ঠিকই ছিলেন, যে অন্য কেউ এসে বললো অমনি ব্যাস গেল, সিদ্ধান্ত শেষ। বলছে তাই তো, আরে আপনি তো জানেনই ওটা ছাগলই নিয়ে গিয়েছেন, তো অপরের কথাতে কি এসে যাবে? ঠিক সেরকম যিনি আত্মজ্ঞানের অধিকারী হবেন তার ভেতরে এই জিনিসটি থাকতে হবে যে তিনি যে পথটি গ্রহণ করেছেন সেটা অন্যের থেকে যে ঠিকঠাক, এই আত্মবিশ্বাস এটুকু থাকতে হবে। এবং যদি কেউ তার কাছে এসে জানতে চায় তিনি যেন সেটা তাকে ঠিকভাবে উত্তর দিতে পারেন। তা না হলে কি হবে, তাকে উত্তর দেওয়া বা না দেওয়ার উপর নির্ভর করে না, বরং তার নিজেরই ওই পথে ঠিকভাবে গমন করতে সে পারবে না। সেই কারণের জন্য এটা দরকার। এটা ওই যুদ্ধ করার জন্য নয় বা তর্ক বিচার করার জন্য নয়। দেখুন তর্কের একটা জায়গাও রয়েছে, আবার একটা সময়ের পরে তর্কের কোনো স্থানও নেই। শ্রীরামকৃষ্ণের জীবনে মাস্টারমশাইয়ের ঘটনা যদি মনে করি তখন দেখব যে মাস্টারমশাই তর্ক করতেন, যুক্তি বিচার করতেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন বলো আর যুক্তি করবে না বলে তার মধ্যে তিনি এটা করে নিচ্ছেন। কখন করছেন না, যখন তার সিদ্ধান্ত হয়ে গেছে। তাহলে সিদ্ধান্ত গ্রহণের পূর্ব পর্যন্ত কিন্তু তর্ক বিচারের প্রয়োজনীয়তা রয়েছে। যখন আপনার সিদ্ধান্ত হয়ে গেল তারপরে আর দরকার নেই, সারা জীবন তর্ক করে কাটাতে হবে না। সেই জন্যে বলা হয়েছে নৈশা তর্কে না মতিরাফনে, তর্কের দ্বারা তাকে পাওয়া যাবে না, একদমই ঠিকই, কিন্তু তর্ক খানিকটা তো আমাদের নিয়ে যায়, সেই পর্যন্ত তর্ক বিচার প্রয়োজন আছে। সেইটি এখানে বলেছেন। তাহলে অধিকারী আত্মবিদ্যায়াম উক্ত লক্ষণ লক্ষিতা। তাহলে এইটি হচ্ছে কি কি? এক, তিনি হবেন মেধাবী
বিদ্বান এবং শ্রুতি সম্বন্ধে যে তর্ক বিচার সেইটি তিনি করতে পারবেন। এইটি হলো মানে আত্মবিদ্যা লাভের অধিকারী, তিনি হবেন আত্মবিদ্যা লাভের অধিকারী। যিনি আত্মজ্ঞান লাভের অধিকারী হবেন তার কীরকম গুণাবলী হবে 16 নম্বর শ্লোকে সেইটি তিনি বলেছেন। মেধাবী পুরুষো বিদ্বান উহপাহো বিচক্ষণঃ অধিকার্যাত্মবিদ্যায়াম উক্ত লক্ষণ লক্ষিতঃ। এইটি হলো লক্ষণযুক্ত, তার মধ্যে এই থাকবে মেধাবী থাকতে হবে, বিদ্বান হবেন এবং ইহ অপুহ বিচক্ষণ অধিকারী আত্মবিদ্যায়াম, আত্মবিদ্যার অধিকারীর এই হবে লক্ষণ। আশা করি আমরা বুঝলাম, এটার খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই 16 নম্বর শ্লোকে। তাহলে মেধাবী পুরুষো বিদ্বান উহ অপুহ বিচক্ষণঃ অধিকারী আত্মবিদ্যায়াম উক্ত লক্ষণ লক্ষিতঃ। তাহলে বিবেক চূড়ামণির আমরা এখন পরবর্তী শ্লোকটি বোধহয় পড়তে পারি। এগুলো খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই, যেখানে যেখানে ব্যাখ্যার প্রয়োজন রয়েছে আমরা নিশ্চয়ই সেগুলো আলোচনা করব। দেখুন এর পরের শ্লোকে কি বলছেন, বিবেকিন বিরক্তস্য সমাধি গুণশালিনঃ মুমুক্ষুরেব হি ব্রহ্ম জিজ্ঞাসা যোগ্যতা মতা। মুমুক্ষুরেব হি ব্রহ্ম জিজ্ঞাসা যোগ্যতা মতা। 17 নম্বর বিবেকিনঃ। বিবেকিনঃ মানে বিবেকীর, বিবেকী মানে যিনি বিবেক যুক্ত, তিনি হচ্ছেন বিবেকী। আর কি বলছেন, বিরক্তস্য। বিরক্তস্য মানে যার মধ্যে বৈরাগ্য রয়েছে, বৈরাগ্যবান। বিরক্তস্য সমাধি গুণশালিনঃ, সমাধি গুণযুক্ত। মুমুক্ষুরেব হি ব্রহ্ম জিজ্ঞাসা যোগ্যতা মতা। ব্রহ্ম জিজ্ঞাসা যোগ্যতা, ব্রহ্ম জিজ্ঞাসার যোগ্যতা মতা ব্রহ্মজ্ঞ পুরুষদের এই হলো অভিমত মতা। তাহলে কি কি এখানে বলছেন না, বিবেকিনঃ বিবেকীর, বিরক্তস্য বৈরাগ্যবানের, সম আদি গুণশালিনঃ সম আদি যে গুণ, সম দম উপরতি তিতিক্ষা সমাধান এইগুলো, মুমুক্ষু এবা মুমুক্ষু ব্যক্তির হি অবশ্যই ব্রহ্ম জিজ্ঞাসা যোগ্যতা, ব্রহ্ম জিজ্ঞাসার যোগ্যতা আছে। এইটি হলো ব্রহ্মজ্ঞ পুরুষদের এই হলো অভিমত মতা। তাহলে ব্রহ্মজ্ঞ পুরুষদের মতে ব্রহ্ম জিজ্ঞাসার যোগ্যতা তাদেরই আছে যারা নিত্য অনিত্য বস্তু বিচারশীল, বৈরাগ্যবান, সমাধি গুণসম্পন্ন, মুক্তিকামী সাধক। তারাই এটি করতে পারে। ব্রহ্ম জিজ্ঞাসা যোগ্যতা মতা। তাহলে ব্রহ্ম জিজ্ঞাসার যোগ্যতা কি? ব্রহ্মজ্ঞ পুরুষদের মতে ব্রহ্ম জিজ্ঞাসার যোগ্যতা তাদেরই রয়েছে যারা হবেন কিরকম না, বিবেকিনঃ। প্রথম কোনটি হলো তার বিবেকিনঃ। দেখুন তাহলে যার মধ্যে বিবেক এই জিনিসটি নেই তিনি ব্রহ্ম বিচারের অধিকারী হবেন না, তিনি ব্রহ্মজ্ঞান লাভের, ব্রহ্ম জিজ্ঞাসার অধিকারী হতেই পারেন না। যার মধ্যে থাকতে হবে বিবেকিনঃ।
বিবেকহীন কথার অর্থ কি না, যার মধ্যে নিত্য অনিত্য বস্তু বিচারশীল, যিনি নিত্যকে পাওয়ার জন্যে অনিত্যকে ছেড়ে দিয়েছেন, কেবল তিনিই তো ব্রহ্মজ্ঞান লাভের জন্য অগ্রসর হবেন। যিনি অনিত্য বস্তুকে এখনো ধরে রয়েছেন, তিনি কি যথার্থ রূপে বিবেক সম্পন্ন নন? তাই এই জ্ঞানগুলো তখন কি হবে, এইগুলো পাঠ করে মনে হবে যে আমি বোধহয় ব্রহ্মজ্ঞানী হয়ে গেছি, কারণ আমি এগুলো জেনে ফেলেছি। কিন্তু কিছুই তার হবে না যদি এই জিনিসগুলোর মধ্যেই আমরা পড়ে থাকি। এইটি হলো তফাৎ এই আত্মজ্ঞান লাভ এবং অন্য বিষয় জানার ক্ষেত্রে। ধরুন আপনি যদি কোনো একটি জিনিস পড়েন, সেটি ফিলোসফির জিনিস হোক, কেমিস্ট্রি হোক, বা যে কোনো বিষয় হোক, সেটি পড়তে গেলে আপনি কি করবেন, সেটাকে পড়বেন, দরকার হলে এক্সপেরিমেন্ট করছেন, তখন আপনি থিওরিটা বুঝে গেলেন যে আচ্ছা এটা এই 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 বুঝে গেলাম। এবারে এই বিষয়টা সম্পর্কে আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি নিশ্চয়ই বলতে পারবেন, এটাতে আপনি মাস্টার হয়ে গেলেন, কারণ এটা আপনি পড়েছেন। তাহলে এখানে সেটা হবে না কেন? আমরা এই যে জিনিসটি পড়লাম, জানা হয়ে গেল। বলছেন এই যে জিনিসটি জানা হলো, এটা একটা বিষয় হিসেবে জানলাম। এই বিষয় হিসেবে জানলে সেই জানাটি কিন্তু অবজেক্ট হিসেবে জানা হলো, সাবজেক্ট হিসেবে জানা হলো না। মানে এসব কনফিউজিং কথা। মানে যখনই এই জিনিসগুলো আমরা জানছি, তখন কেবলমাত্র এগুলোকে এক থিওরি রূপে জানলাম, কিন্তু তার প্র্যাকটিক্যাল কোনো কিছুই হলো না। এই জন্যই বলা হয়েছে এখানে এটি সমস্যা, বা এটি হচ্ছে এর মূল জায়গা। এখানে জানা মানে ওটা হয়ে যাওয়া বা উপলব্ধি করা, সেই ক্ষেত্রটির এখানে অভাব বলে অন্য ক্ষেত্রে এটার প্রয়োজন হয় না। কতগুলো বই পড়লে, কঠিনভাবে আপনি শ্রম দিয়ে পড়াশুনো করলে একটা বিষয়ের আপনি মাস্টার হয়ে যেতে পারেন, অভিজ্ঞ হয়ে যেতে পারেন। কিন্তু আত্মজ্ঞান লাভের ক্ষেত্রে যে যে জিনিসগুলো দরকার, সেগুলো হচ্ছে ওই জ্ঞান লাভের থেকে যা তার বিপরীত, উল্টো জিনিস। ওখানে আপনাকে বলা হবে না যে আপনি নিত্য অনিত্য বিচার করতে পারেন। বলছে না না পারি না, আমার দরকারই নেই, তাই না? আপনি একজন ডাক্তার হতে চান, বলছেন হ্যাঁ আপনি ডাক্তার হতে গেলে এই এই বিষয়গুলো আপনি জানেন, বলছেন হ্যাঁ আমি জানি, ঠিক আপনি ডাক্তার হতে পারেন, কোনো অসুবিধা নেই। বলছেন আপনি নিত্য কি অনিত্য কি, বলছেন না এইগুলো বুঝি না, তা তো বলছে কোনো অসুবিধে নেই। কিন্তু যখন আপনি আত্মজ্ঞান লাভ করতে চান, তখন আপনাকে এইগুলো হচ্ছে তার মাপকাঠি, এইগুলো প্রথম আপনার ধাপ। এবং সেই কারণের জন্যেই মানুষ অগ্রসর হয় না। বলছি উরি বাবা, এত কাণ্ড করতে হবে, তার থেকে বরং সিদ্ধান্ত করে দাও নাথিং ইজ দেয়ার। এইটাই হচ্ছে আমাদের খুব সরলীকরণ করে একটা সিদ্ধান্ত আমরা করে ফেলি, তাই না? যখন দেখবেন একটা আদর্শকে আমরা খুব উচ্চ অবস্থায় হয় না, তখন আমরা সেখানে পৌঁছতে পারি না। ধরুন আমার হিমালয়ে ওঠার কোনো অভিজ্ঞতা নেই। এখন কোনো মানুষ হয়তো হিমালয় দেখে এসেছে, আমার কাছে বলছে, আমার কি সিদ্ধান্ত হবে? এইসব বাজে কথা, মিথ্যে কথা বলে, তাই না? এসব হয় না, অসম্ভব, তোমরা সব মিথ্যে কথা বলো, এই সিদ্ধান্ত হবে। কিন্তু যদি আদর্শ অত উচ্চ না করে খানিকটা করে, তখন সেটা আমরা গ্রহণ করতে পারি। ঠিক সেরকম ভাবে যখন এই নিত্য অনিত্য বিচার বিশ্লেষণ করে আত্মজ্ঞান লাভের কথা বলে, তখন আমরা দিশাহারা হয়ে যাই। সাধারণ মানুষ আমরা ভাবি এটা বোধহয় অসম্ভব জিনিস একটা, আমাদের কাছে এটা হবে না, পারবো না, তাই না? এটা হয়। কিন্তু ধীরে ধীরে যদি অগ্রসর হয় তাহলে এটা হবে।
যেমন ধরুন একজন যিনি অলিম্পিক লাভ মানে সেখানে গোল্ড পাচ্ছেন বা কোনো একটা বিশেষ ক্ষেত্রে তিনি কোনো একটা প্রতিষ্ঠা পাচ্ছেন, সেটা কি একদিনে তার হলো? একদিনে হলো না, একটু একটু করে জায়গা তাকে দখল করতে হয়েছে, তবেই একটা প্রতিষ্ঠা সে পেয়েছে। তো এইভাবেও এই যে নিত্য অনিত্য বিশ্লেষণ বিচার, আমরা এখন কি ভাবি যে এই সব করে ওইখানে পৌঁছানো এটা একটা প্রায় অসম্ভব জিনিস, তাই না? কিন্তু এইটাই হচ্ছে পথ, এইভাবেই অগ্রসর হতে হবে। কেন? খুব খুব সহজভাবেই আমরা জিনিসগুলো বুঝে যাব যে যদি আমরা নিত্য বস্তু লাভ এর দিকে প্রয়াসী হই, তাহলে অনিত্য বস্তুকে সরাতেই হবে, তা না হলে নিত্য বস্তুতে পৌঁছতে পারবো না। যেমন এটা সব ক্ষেত্রেই আমরা করি। ধরুন আপনি ডাক্তার হতে চান বা ইঞ্জিনিয়ার হতে চান বা যা কিছু হতে চান, তো সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার একটা কিছুকে সরাতে হবে। ওই সময় যদি আপনি মনে করেন যে না আমি এই সময় মুভি দেখব, বলছে না না এইসব মুভি টিভি সরাও, কারণ তুমি এখন পড়াশুনো করো, সেটা সে করে বলেই তো ওই জায়গায় পৌঁছতে পারে। এক্স্যাক্টলি। তাহলে তার কাছে ওই জিনিসটি ছিল অনিত্য, আর তার কাছে এই অ্যাচিভমেন্টটা ছিল নিত্য তুলনামূলকভাবে, ফলে তখন সে সেখানে পৌঁছতে পারে। এইভাবেই জগতের যত কিছু আমরা করি সেখানেও এই তুলনামূলকভাবেই আমরা পৌঁছই। কিন্তু যখন এই আত্মজ্ঞান লাভের ক্ষেত্রে আসে তখন আমরা বড় হতাশ হয়ে যাই, কারণ এর বাইরে কিছু দেখানোর যে নেই, তাই না? আপনি একটা ইঞ্জিনিয়ার হয়ে এলেন, একটা প্রতিষ্ঠা রয়েছে, আপনার একটা সার্টিফিকেট রয়েছে, মানুষকে বলার মতন একটা হয়েছে, তার মানে আসলে কি এগুলোর পেছনে রয়েছে নাম যশ খ্যাতি এইগুলো। তো সেইগুলো রয়েছে বলে আমরা সেগুলোর দিকে ঝুঁকে পড়ি, কিন্তু যেখানে সেগুলো নেই সেগুলো যে ভ্যালুলেস বলে আমাদের মনে হয়। এই হচ্ছে কারণ। কিন্তু ভেবে দেখি না যে নাম যশ খ্যাতি বলে যে জিনিসগুলোকে বলছি সেগুলো আমার জীবনে কি কাণ্ডটা করবে। আপনি ধরে নিন আপনি খুবই খ্যাতিমান, কথার কথা ধরছি, আপনার বিশ্বজোড়া নাম হলো ঠিকই, কিন্তু আপনি কি চিরদিন থাকবেন এই নামগুলোকে উপভোগ করার মতো? তার তো কোনো গ্যারেন্টি নেই। তাহলে প্রত্যেকটি জিনিস এই পৃথিবীতে আমরা যা অ্যাচিভ করার জন্যে একটা জীবনকে লাগাচ্ছি, তাই না? একটা মানুষ একটা কিছু অ্যাচিভ করতে গেলে জাগতিকভাবে তাকে তো অনেক পরিশ্রম করতে হয়, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু সেটা লাভ করার পরে কি সে পায়? এত করলো, ধরুন তার বিরাট বই আছে, অনেক বই রয়েছে, দেশ জোড়া তার খ্যাতি রয়েছে, কি হবে? সে মানুষটা তো কাল থাকতে পারে, না থাকতে পারে, তাই না? এখন আপনি বলবেন যে তাহলে তার কি কিছুই হয় না যে মানুষগুলো যেভাবে করছে? না, হচ্ছে তো বটেই, কিন্তু সেটা তার ওই নাম যশ খ্যাতি ওই দিকে হচ্ছে। কিন্তু এই নাম যশ খ্যাতির দ্বারা তার আত্মজ্ঞান লাভের কি সহায়ক হচ্ছে না। এখন আপনি বলবেন আত্মজ্ঞান লাভের দরকার কি? দরকার কি মানে যে জিনিসগুলোর জন্যে আমরা জীবনটাকেই দিলাম, সেই জিনিসগুলোর দ্বারা আমার আসলে কি হলো? আদৌ কি কিছু হলো? কিছুই হলো না। এই বিচারগুলোই হচ্ছে এখানে বলা হচ্ছে। তাহলে একটা এমন জিনিস লাভ করা যেটা লাভ করলে আমরা এই অনিত্য বস্তু থেকে নিত্য বস্তুতে পৌঁছতে পারি। এখন কাকে বলে নিত্য আর কাকে বলে অনিত্য এটাও খানিকটা জানা দরকার। আমরা নিশ্চয়ই আগেও জেনেছি, এই জগতে যত কিছু আমরা দেখছি প্রত্যেকটি জিনিস হচ্ছে অনিত্য, যেটা চিরকাল থাকবে না। তার মানে দেখুন, এর একটা যে ব্যবহারিক সত্তা নেই তা নয়, ব্যবহারিক সত্তাটা কিন্তু রয়েছে, কিন্তু
আধ্যাত্মিকভাবে এই জিনিসগুলোর, অর্থাৎ পারমার্থিকভাবে এই জিনিসগুলো ইটারনাল নয়। তার মানে এর একটা টেম্পোরারি ভ্যালু রয়েছে, কিন্তু এর পারমার্থিক চিরস্থায়িত্ব নেই। তাহলে যার পারমার্থিক চিরস্থায়িত্ব নেই, সেই বস্তুগুলোর প্রতি যদি আমি আমার জীবনের সমস্ত সময়গুলোকে দিয়ে দিই, তাহলে আমি কি লাভ করলাম? তাই না? জীবন তো চলেই যাচ্ছে, প্রতিটা মুহূর্তে তো জীবন ক্ষয় হয়ে যাচ্ছে। যদি ভালো কিছুর জন্য আমি দিই, তাহলে সেটা ঠিক আছে। এখন প্রশ্ন দেখুন, একটা এক্সাম্পল নিলে জিনিসটা ভালো বোঝা যাবে। ধরুন, এক সময় যখন আমরা ছোট ছিলাম, প্রত্যেকেই আমরা পুতুল নিয়ে খেলেছি, এবং তখন ওই পুতুল ছাড়া আমরা বাঁচবো না এরকমও আমাদের ধারণা কারো কারো থাকলেও থাকতে পারে, তাই না? কেউ যদি পুতুলটা কোনোভাবে চুরি করে নেয় বা কেউ মজা করে নিয়ে নেয়, ভীষণ কেঁদেছি আমরা, তাই না? ইস, আবার এটা চলে কি হবে? আবার দেখুন, যখন আপনি বড় হয়ে গিয়েছেন, কোথায় সেই পুতুল? চলে গেছে আপনার জীবন থেকে। সেগুলো কবে যে কোথায় অবলুপ্ত হয়ে গেছে আপনি নিজেও হয়তো খেয়ালই রাখেন না, তাই না? তাহলে বক্তব্য বিষয়টা কি হলো? এখন যদি ধরুন আপনি সেই পুতুলগুলো নিয়েই পড়ে থাকেন, কেউ কেউ থাকতেও পারে, কারো কারো আবার এরকম আছে, আমি দেখেছি, পুতুল নিয়ে থাকে, মানে বড়ই হয়ে গেছে তখন আবার পুতুল নিয়ে থাকে। যদি এইগুলোকে নিয়ে থাকা মানে ম্যাচুরিটি যখন হলো, স্পিরিচুয়ালি আমরা যখন ম্যাচিওর হয়ে গেলাম, তখন এই জিনিসগুলো আমাদের থেকে ধীরে ধীরে খসে পড়লো, যে না, এগুলো দরকার নেই। এক সময় এইগুলো আমাদের কাছে খুব ভ্যালুয়েবল বলে মনে হয়েছিল, আর দ্য সেম টাইম ওই জিনিসগুলো এখন আর দরকার নেই। কি করে এটা হলো? দেখুন, তার মানে আপনি যখন ম্যাচিওর হয়েছেন তখন বুঝে গিয়েছেন যে যে বস্তুগুলোকে আমি আমার জীবনে না হলে মরে যাব বলে ভাবছিলাম, এটা কখনো হতেই পারে না, এর থেকে অনেক ভালো কিছু রয়েছে। যখন সেগুলোর সন্ধান আপনি পেয়ে গিয়েছেন, তখন অবহেলায় সেটাকে ফেলে দিয়েছেন। এই যে ডিটারমিনেশন, এটাকেই বলা হয়েছে নিত্যানিত্য, আর কিছু না। এই ডিটারমিনেশন আপনাকে করতে হবে। এইটা যদি আপনার না থাকে, তাহলে আপনি এগোতে পারবেন না। এটাই বলা হয়েছে বিবেকী না। তাহলে এইটি থাকতে হবে না, নিত্য অনিত্য বস্তু বিচারশীল, এবং তার মধ্যে কি থাকবে না, বিরক্তস্য, বৈরাগ্যবান, বিরক্তস্য সমাধি গুণশালী। বিরক্তস্য, দেখুন, বিরক্তস্য মানে বিষয়ে বিরাগ। বিরক্তস্য মানে যার বিষয়ের প্রতি বিরাগ। কিন্তু বিষয়ের প্রতি বিরাগ মানে ঈশ্বরের প্রতি অনুরাগ। এখানে বলছেন বিরক্তস্য। যদি এই বিরক্তস্য তিনি না হন, তাহলে নিত্য বস্তুর সন্ধান তিনি যে করছেন, এটা যথার্থ হতে পারে না, তাই না? বিরক্তস্য না হলে এটা হবে না। বিরক্তস্য হচ্ছে বিষয়ের প্রতি যার বিরাগ। বিষয়ে বিরাগ না হলে সাধনায় এগোনো যায় না। কারণ এই জগতে এখানে নানা রকম মানে ভোগের বস্তু চারিদিকে ছড়ানো রয়েছে। এখন যদি লক্ষ্যের দিকে আমাদের স্থির না থাকে, তাহলে কি হবে না, ওই নানা রকম যে জিনিস, সেদিকেই আমরা প্রলুব্ধ হয়ে পড়ব, তাই না?
ধরুন আমরা বারবার সেরকম উপমা বলি, জীবনকে যদি আমরা একটা জার্নি বলি, এটা 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 যাত্রা বলি, তাহলে আমরা তো চলছি, আমরা এগিয়ে চলছি। তো যখন একটা ট্রেনে আমরা সবাই উঠে পড়ি, তো তখন কি হয়, ট্রেন চলছে এবং আপনি নানা রকম মানুষ দেখছেন, কত রকম হকার উঠেছে। এখন এগুলোতেই যদি আপনি মনোনিবেশ করেন, তাহলে কখন যে আপনার ডেস্টিনেশনটা এসে যাবে আপনি তো বুঝতে পারবেন না। তো সেই জন্যে ওই মূল বিষয়ের প্রতি যদি আপনার দৃষ্টি থাকে, তাহলে আপনি ট্রেনে যাত্রা করলেও, এই সব কিছু দেখলেও, অন্তত লক্ষ্যটা যদি স্থির থাকে, তাহলে আপনি হারিয়ে যাবেন না, বিভ্রান্ত হয়ে যাবেন না। বলছে হ্যাঁ ঠিক আছে চলো, আমি জানি আমার ডেস্টিনেশনটা হচ্ছে এটাই, কিন্তু তবু আপনি মজা করুন, দেখুন সেখানে নানা রকম হচ্ছে, কেউ খেলা দেখাচ্ছে, এভরিথিং। সেই জন্য বলছেন বিরক্তাস্য বিষয়ে বিরাগ। বিষয়ে বিরাগ যদি না হয়, তাহলে কি হবে না, এখানে যে নানা রকম জিনিসগুলো রয়েছে সেদিকেই আমাদের মনটা চলে যাবে। দেখুন, জীবনে একটি জিনিসই কেবল জানা দরকার। আমরা যে এত কিছু জানি বা জানার চেষ্টা করি, বা আমরা যে এত কিছু করবার চেষ্টা করি, কেন, তাই না? দেখুন, জীবনের যে যেখানে রয়েছে, যে যা কিছু করছে, তার উদ্দেশ্যটা কি? সব দেখবেন সুখ লাভ, সুখ শান্তি, এই তো চায় মানুষ। যত কিছু প্রচেষ্টা, তার পেছনে রয়েছে মানুষের সুখের অনুভব। সুখে থাকবো, আমি সুখ লাভ করব, তাই না? তার মানে আপনি অর্থ উপার্জনই করুন, আপনি নাম যশের পেছনেই ছুটুন, এই সমস্ত কিছুর পেছনে রয়েছে সুখ অনুভব। নাম যখন আমার কেউ প্রশংসা করে, তার ভেতরে আমার সুখের অনুভব হয়, তো সেই জন্যেই আমি নামের দিকে ছুটি, বা আমি অর্থ লাভের দিকে তখনই ছুটি যে অর্থের দ্বারা আমি কোনো না কোনো সুখকে কিনতে পারবো, এই আমার ধারণা ভেতরে রয়েছে, তাই তো আমি অর্থ উপার্জনের দিকে যাই। তাহলে যত কর্মের প্রচেষ্টা যা কিছু, সব একটি দিকে ধাবিত হচ্ছে, তার মানে আমরা সবই সুখের দিকে যাচ্ছি। তাহলে দেখুন, হয়তো তার প্রকাশগুলো ভিন্ন ভিন্ন, কেউ হয়তো মাঠে কাজ করছে, কেউ কারখানায় কাজ করছে, কেউ অফিসে কাজ করছে, কেউ ঘর ঝাড়ু দিচ্ছে, রান্নাঘরে কাজ করছে, যে যাই করি না কেন আমরা যেখান থেকেই, প্রত্যেকেরই কিন্তু উদ্দেশ্য তাহলে একটি, অনেকগুলো উদ্দেশ্য কিন্তু নয়। সকলেই আমরা সুখী হতে চাই, তাই না? যে মানুষটি সারাদিন পরিশ্রম করছে, সামান্য অর্থ নিয়ে বাড়িতে যায়, দেখবেন তারও তো ওই সুখানুভবটাই রয়েছে না, সেও একটা সুখ অনুভব করতে চায়। তাহলে প্রত্যেক মানুষের কর্মের প্রেরণাই হচ্ছে সুখ লাভ। তাহলে এই সুখ প্রাপ্তির জন্যে প্রত্যেক মানুষই চেষ্টা করছে। তাহলে একটি জিনিসই দরকার। স্মরণ করতে পারি শ্রীরামকৃষ্ণের সেই গল্প, যে যখন ওই পণ্ডিত মাঝিকে বলছে যে তুমি এইটা জানো, ওইটা জানো, ন্যায় জানো, মুক্তানো, সে বলছে পণ্ডিত মশাই আমি কিছু জানি না। বলছে তোমার জীবন বৃথা, এইসব কথা রয়েছে। এবং যখন বলছেন যে আপনি কি সাঁতার জানেন, বলছে না জানি না, তাহলে আপনার জীবন 16 আনায় বৃথা, এইসব গল্প রয়েছে। গল্পটা দেখুন কিরকম, তার মানে জানার জন্য যেটা দরকার সেটা কেবল একটি, অনেকগুলো জানতে হবে না, জাস্ট অনলি ওয়ান। একটা জিনিসই জানা দরকার, তাকেই আমরা বলছি আত্মজ্ঞান। অনেক কিছু জানা
কারণটা কি? ওই একটি তো বলা হলো, যখন সবকিছু জানা এক জায়গায় গিয়ে মিলিত হচ্ছে সেই সুখপ্রাপ্তি, তাহলে একটি জানা। কারণ সুখই হচ্ছে, আত্মজ্ঞানই হলো সুখ স্বরূপকে জানা। এবং এই সুখ যা আমরা জাগতিকভাবে পাই, এটা কিন্তু চিরদিনের জন্যে নয়। তাহলে চিরদিনের জন্যে সুখ হতে পারে একমাত্র আত্মজ্ঞান লাভে। এবং সেটি একটি জিনিস, ওইটি জানতে হবে। তাহলে দেখুন, সমস্ত জানা এবং করার যত ক্রিয়া, তার একটি মাত্র উদ্দেশ্য, সেটি হচ্ছে আনন্দ লাভ। এইটি হচ্ছে যত কর্মপ্রেরণা মানুষের রয়েছে, যত জ্ঞান ও পিপাসা রয়েছে, সমস্ত জ্ঞান পিপাসার ওইটি হচ্ছে মূল জায়গা যেখানে মানুষকে পৌঁছতে হবে। হয়েছে? এখন তাহলে দেখুন, যদি তাই হয় তাহলে আমাদের কি হওয়া উচিত? আগে আত্মজ্ঞান লাভ, তারপরে জাগতিক বিষয়গুলো। তার মানে গুরুত্ব আমাদের সব থেকে বেশি দিতে হবে এই বিষয়গুলোতে, অন্য বিষয়গুলোতে গুরুত্ব তুলনামূলকভাবে কম। তার মানে আগে আমাকে সাঁতারটা জানতে হবে, তারপরে আমি যদি অন্য কিছু জানি তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমি অন্য কিছুই জানি না, মানে অন্যগুলো জানি, সাঁতারটা জানি না, তাহলে কি কিছু হবে? এইটাই হচ্ছে পয়েন্ট। বলছে আমি অনেক কিছু জানি, ভালো, কিন্তু আসল জিনিসটি তুমি জানো না। তাই জন্য আসল জিনিসটি যদি জানো, বাকিগুলো জানতেও পারো, নাও জানতে পারো। যদি জানো ভালো, যদি না জানো কোনো আপত্তি নেই। সেইটি বলেছেন। একটা সুন্দর এক্সাম্পল রয়েছে যে একটা পাত্রে কতগুলো বড় বড় পাথর ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো দিয়ে একজন বলছেন যে আচ্ছা, এই পাত্রটা কি ভর্তি? বলছে হ্যাঁ, পাত্রটা তো ভর্তি, কারণ এখানে পাথর টাথর দিয়ে একটা পাত্র ভর্তি করা হয়েছে। বলছে আচ্ছা, একটা কাজ করা যাক, এখানে আমি খানিকটা বালি মানে দিয়ে দিলাম। বলছে এখনো পাত্রটা কি ভর্তি? বলছে হ্যাঁ, বালি দিলেন তো পাত্রটা আরো ভর্তি হয়ে গেল। তারপরে বলছে আচ্ছা, আমি একটু জল দিই ওখানে, জলটাও কিন্তু চলে গেল। বলছে আচ্ছা, পাত্রটা কি এখনো পূর্ণ? বলছে হ্যাঁ, পূর্ণ। দেখুন, যখন ওই পাথরটা ছিল, পাথরটা মনে হচ্ছিল যে পাত্রটা পূর্ণ, খানিকটা বালি দেওয়াতে ওটা চলে গেল, জল দেওয়া হলো, ওটা চলে গেল। তার মানে এতটা এমটি স্পেস ছিল ওখানে। এই এক্সাম্পলটা কি দেখুন, যদি আপনি আগে ওখানে বালি ভরে দেন বা আগে পাত্রটাতে জল ভরে দেন, তাহলে কি আর পাথর রাখতে পারবেন? পাথর রাখতে পারবেন না। যেই আপনি ওখানে বড় পাথরটা রেখে দিয়েছিলেন, তার কিন্তু অনেক স্পেস ছিল, সেখানে আপনি বালি জল রাখতে পেরেছিলেন। পয়েন্টটা কি? ভগবানকে যদি আপনি জীবনে স্থান দেন, এটাই তো বড় পাথর, তাহলে ছোট ছোট জিনিসগুলো ওখানে এঁটে যাবে, ধরে যাবে, কোনো অসুবিধে নেই। কিন্তু যদি ছোট ছোট জিনিসগুলো দিয়ে ওটাকে ভরিয়ে দেন আগেই, তাহলে আর পাথর রাখতে পারবেন না। এইটি হচ্ছে আসল জিনিস, এবং এইটা কি বলা হয়েছে? বিবিক্ত করা। এই জন্যে বিরক্তস্য বিবেকিনঃ বিরক্তস্য সমাধি গুণশালিনঃ সম দাম উপরতি তিতিক্ষা, এই যে গুণ, সেগুলো আসবে আরো ইন ডিটেলসে, পরে পরে আসবে। এখানে শুধু বলে দিচ্ছেন যে তার মধ্যে কি কি থাকতে হবে, মানে ইন্দ্রিয় সংযম করবার ক্ষমতা, সম দম উপরতি, হ্যাঁ, এইসব থাকবে। অন্তর ইন্দ্রিয়, বহির ইন্দ্রিয়, এগুলোকে কন্ট্রোল করার ক্ষমতা। আমরা কি পড়ছি? আমরা পড়ছি যিনি অধিকারী হবেন, কেমন তিনি হবেন।
ব্রহ্ম জিজ্ঞাসা যোগ্যতা, ব্রহ্ম জিজ্ঞাসা যোগ্যতা, এবং তিনি কি হবেন না মুমুক্ষু। দেখুন, তার মধ্যে ইন্দ্রিয়কে বশ করবার ক্ষমতা, বিবিক্ত করার ক্ষমতা, বিরক্ত অর্থাৎ বিষয়ের প্রতি বিরক্তিভাব, বিরাগ ভাব থাকবে, এবং সর্বোচ্চ যে জিনিসটি থাকতে হবে মুমুক্ষুত্বা। সেই জন্য বলছেন মুমুক্ষুরেবহি ব্রহ্ম জিজ্ঞাসা যোগ্যতা মতা। এইটি হলো ব্রহ্মজ্ঞ পুরুষ যারা, তাদের মত, ব্রহ্মকে জানার যোগ্যতা, এবং তার মধ্যে থাকবে আমি মুক্ত হতে চাই, আমি মুমুক্ষু। কারণ আগেই আমরা পড়ে এসেছি যেখানে বলা হয়েছে অধিকারিণাম আশাস্তে, অতএব অধিকারীর সব থেকে বড় ভূমিকা। তাই তার মধ্যে বিবেক থাকবে, বিরক্তস্য, তার মধ্যে বিষয়ের প্রতি বিরাগ থাকবে, সম দম উপরতি ইত্যাদি যে গুণ, এগুলো থাকতে হবে, এবং থাকবে মুমুক্ষু। তাহলে এখানে কি বললেন? অন্তরিন্দ্রিয় দমন, বহিরিন্দ্রিয় দমন ইত্যাদি, এবং মুমুক্ষুত্ব। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের কি মনে হবে? এগুলো খুবই কঠিন কঠিন জিনিস, তাই না? এই যে বিবিক্ত করা, বিষয় থেকে মনকে সরিয়ে নিয়ে আসা, তারপর সমদম আদি, এগুলো ব্রহ্মজ্ঞের যোগ্যতা বলা হয়েছে। এই সমস্ত জিনিস ঠিক ঠিকভাবে হয়ে যাবে যখন আমরা ঈশ্বরকে জীবনে প্রধান স্থান দিতে পারব। তখন দেখবেন এগুলো আর কোনো কঠিন হচ্ছে না। আমরা অনেকে বলি যে আমাদের মন স্থির হয় না। মন স্থির যে হয় না তা নয়, মন আমাদের স্থিরই হয়, কিন্তু কখনো কখনো কোনো কোনো বিষয়ে স্থির হয়, কোনো কোনো বিষয়ে স্থির হয় না, তাই না? তাহলে মূল পয়েন্ট কি? মূল পয়েন্ট হলো বিষয়ের প্রতি, বিষয়ের ওপরে নির্ভর করছে আমাদের মনের স্থিরতা, তাই না? যখন ধরুন আপনি কোনো একটি গল্প বা উপন্যাস পড়ছেন বা কোনো কিছু দেখছেন, তখন কিন্তু আপনার তো কনসেন্ট্রেশনের অভাব হয় না, তাই না? তখন তো আমরা একদম ঠিকঠাক করে দেখছি, হয়তো চোখটা আরো বড় বড় হয়ে যায়, কনসেন্ট্রেশন ফুল হয়ে যায়। তার মানেটা কি? মানে হলো কোনো কোনো বিষয়ের প্রতি আমাদের কনসেন্ট্রেশন রয়েছে। তার মানে যে বিষয়টা আমি পছন্দ করি সেই বিষয়ের প্রতি আমার ইন্টারেস্ট রয়েছে, আমি সেইগুলোকেই আরো বেশি করে দেখতে চাই। এবং দেখুন, এই ভাবটিকেই কাজে লাগিয়ে কিভাবে সাধনার পথগুলো তৈরি হয়েছে, যে যখন আপনি যে বিষয়ের প্রতি ভালোবাসা রয়েছে সেগুলো স্বাভাবিকভাবেই আপনার মনে আসে, তখন কনসেন্ট্রেশন করতে হয় না, ন্যাচারালি হয়ে যায়, তাই না? যেমন ধরুন কোনো খেলা হচ্ছে, যারা খেলা পছন্দ করে তারা দেখবেন ওই খবরটা নেবে, কখন খেলা হচ্ছে, কি খেলা হচ্ছে, কোন দল জিতলো, কোন দল হারলো, এগুলো তাদের খুব ইন্টারেস্ট, এই বিষয়টা নেবে তারা খবর। তাহলে আমরা যদি সাধনার বিষয়টিকে আরো ইন্টারেস্টিং করে ফেলতে পারি, পছন্দের করে ফেলতে পারি, তাহলে ন্যাচারালি দেখবেন ওই জিনিসটি হয়ে যাবে। এবং এই ভাবের দ্বারাই দেখবেন কিভাবে সাধনার বৈচিত্র্য মানে ভারতবর্ষের মানুষের জানা ছিল,
নানা রকম সাধনার কথাগুলো এসেছে। যদিও আজকে যে বিষয় বলছি এর সঙ্গে এটা খুবই রিলেটেড এরকম বলবো না, কিন্তু প্রসঙ্গক্রমে জাস্ট মনে এলো তাই বলছি যে যে কোনো বিষয়ে একজন বিষয়ী তার বিষয়ের প্রতি তার ভালোবাসা রয়েছে, কিন্তু সে ওই বিষয়গুলোকে সংগ্রহ করছে মা লক্ষ্মীর আরাধনা করো, তাই না? দেখুন ওখানে সে লক্ষ্মীর আরাধনা করছে। বিদ্যার চর্চা সে করছে, মা সরস্বতীর আরাধনা করো। তার মানে একটা বিষয়ের প্রতি আমার ইন্টারেস্ট রয়েছে, ভালো, তুমি ওদিকেই অগ্রসর হও, ওটাকেই সাধনা বানিয়ে ফেলো, তাহলেই দেখবে তোমার ক্ষেত্রটা ইজি হবে। কেউ গান ভালোবাসে, ঠিক আছে করো, কোনো ক্ষতি নেই, তোমাকে গান করতে বারণ করা হচ্ছে না, এইটাকেই তুমি সাধনা করো, ঈশ্বরে অফার করে দাও। হ্যাঁ, কথা শ্রীরামকৃষ্ণের জীবনে রয়েছে না, ওই বিধবা গিয়েছেন, বলছেন আমার ভাইপোর প্রতি মন যায়, তাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, ভালো কথা, ওকে গোপাল রূপে করো। তার মানে দেখুন যেই বিষয়টাতে আমাদের মন যাচ্ছে ওটাকেই ডিভিনাইজ করে দিচ্ছি আমরা, তাই না? বিষয়গুলোকে যদি অবজেক্টগুলোকে আমরা ঠিকভাবে নিয়ে আসতে পারি তাহলে দেখবেন মেডিটেশন ইজি হয়ে যাবে। তা না হলে মেডিটেশন খুব কঠিন জিনিস হয়ে যাবে, তাই না? যে মন তো ওখানে যায় না, ধরে ধরে নিয়ে আসো, বারবার নিয়ে আসো, কিন্তু মন চলে যেতে চায় অন্যদিকে, এবং মনের প্রবণতা কি, যেদিকেই যেতে বারণ করবেন ওদিকেই যাবে। সেই জন্যে এই যে এখানে এতগুলো কথা রয়েছে না, বিবেক, বিরক্তি, বিরক্তাস্য মানে বিষয়ের বিরাগ, এবং সমাধি গুণশালীনা ইত্যাদি জিনিসগুলো, এই জিনিসগুলো সব নেগেটিভ বলে মনে হবে, কারণ এগুলো তো সব বিষয় থেকে মনকে সরানো ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত সরানো মানে এক জায়গায় ফিক্সড করা। অটোমেটিক এই জিনিসগুলো হয়ে যাচ্ছে যখন একজন ধরুন ঠিক করেছে টার্গেট যে আমি ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব বা কোনো কিছু একটা হব, তখন তার ওই দিকে যদি সিদ্ধান্ত স্থির থাকে, দৃঢ় প্রত্যয় থাকে, নিশ্চিত থাকে, তাহলে কিন্তু এই জিনিসগুলো তার আর একটা খুব বড় বিষয় নয়। কিন্তু তবুও পথে চলতে চলতে তাকে এই বিচারগুলো রাখতে হয়, কারণ একদিনে এটা অ্যাচিভ করা তো সম্ভব নয়। এমনি জাগতিক বিষয় ঠিক আছে, কিন্তু এই যে অ্যাচিভমেন্টের কথা বলা হয়েছে আত্মজ্ঞান, এটি জন্ম জন্ম ধরে চলার মতো একটি পদ্ধতি। সেই কারণের জন্যে কেউ এই জন্মে শুরু করলে কিছুদিন পরে সে ডাক্তার হয়ে যাবে, ঠিক, কিন্তু আত্মজ্ঞান লাভ কয়েক বছরের প্রচেষ্টায় শেষ হয়ে যাবে এমন নয়, এটা চলবে। সেই জন্যে আত্মজ্ঞান লাভের জন্যে এতটাই ভেতরে জিল থাকতে হবে যে আমি জন্ম জন্ম ধরেও অগ্রসর হয়ে এই বস্তুটি লাভ করার ইচ্ছে রাখি, তবেই সেটা হবে। কারণ আপনি জীবনের শ্রেষ্ঠ সম্পত্তি লাভ করতে চাইছেন, মানব জন্মে যা লাভ করা সম্ভব তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই অবস্থাটি, আত্মজ্ঞান লাভ। তার তুলনায় এই যা কিছু জাগতিক লাভ তুচ্ছ, অতি তুচ্ছ এবং অত্যন্ত সহজ, তুলনামূলকভাবে বলছি। মানে ডাক্তার হওয়াও যে সহজ তা বলছি না, কিন্তু এই আত্মজ্ঞান লাভ মানে তার কাছে কোনো ধারে কাছেই যাবে না। তো সেই জন্যে এই যে জিনিসগুলো, এই বিবেক, তার মানে তাকে বিচার রাখতে হবে, সব সময় তার মধ্যে এটা থাকতে হবে যে কোন দিকে আমার মন দেওয়া দরকার, কোন দিকে দেওয়া উচিত। যদি না হয় সে অগ্রসর হতে পারবে না। ধরুন একজন ঠিক করলো ডাক্তার হবে বা কোনো একটা কিছু হবে, কিন্তু মাঝখানে যদি বিভ্রান্ত হয়ে যায়, নানা দিকে মন চলে যায়, সম্ভাবনা প্রচুর, তখন আর হবে না, উদ্দেশ্যটা ভুলে যেতে পারে, তাই না? সেই কারণের জন্যে আজকে আমরা দুটো শ্লোক পড়লাম, এখন শেষ করব।
আজ আমরা পড়লাম শ্লোক নম্বর 16 এবং 17। এখানে শিষ্যের গুণাবলী বলা হয়েছে শ্লোক নম্বর 16-তে। কি বলেছেন? মেধাবী পুরুষো বিদ্বান উহ অপোহ বিচক্ষণঃ অধিকারী আত্মবিদ্যায়াম উক্ত লক্ষণ লক্ষিতঃ। তাহলে আত্মবিদ্যা লাভের যিনি অধিকারী হবেন তিনি হবেন মেধাবী, বিদ্বান এবং শাস্ত্রের যে যুক্তি সম্বন্ধ যে সমস্ত বিচার পক্ষে ও বিপক্ষে এটি করার তিনি উপযুক্ত হবেন এবং এই রকম গুণসম্পন্নই হবেন আত্মবিদ্যা লাভের অধিকারী। এবারে 17 নম্বরে বলেছেন বিবেকিনা বিরক্তস্য। তাহলে তিনি কিরকম হবেন না, ব্রহ্ম জিজ্ঞাসার যোগ্যতা তাদেরই রয়েছে যারা নিত্য অনিত্য বস্তু বিচারশীল। কথা মৃত রয়েছে, শ্রীরামকৃষ্ণ বলছেন নিত্য অনিত্য বস্তু বিচার। কোনটি নিত্য আর কোনটি অনিত্য। ব্রহ্ম এবা নিত্য তাতে অন্য দাখিলাম অনিত্য। ব্রহ্ম হচ্ছে নিত্য বস্তু আর সব যা কিছু আছে সবই অনিত্য বস্তু। দেখুন আমরা যত বৈচিত্র্য দেখছি জগতে, এই সমস্ত বৈচিত্র্যকে একটি শব্দে কিভাবে নিয়ে আসা হয়েছে, সমস্ত অনিত্য, ব্যাস এই একটা শব্দ। জগতে যত কিছু আপনি দেখছেন যেগুলোর মধ্যে পরিবর্তন হচ্ছে, শুধু জগৎ নয় অন্তর্জগৎ, আপনার শরীরের দিকেও যা যা পরিবর্তন হচ্ছে সমস্তগুলোকে একটা শব্দে অনিত্য, ব্যাস হয়ে গেল। তাহলে অনিত্য গেলে থাকে কি, আরেকটি জিনিস থাকে, সেটা হচ্ছে নিত্য, ব্যাস। এবং নিত্যকে না ব্রহ্ম আত্মা, সেটি নিত্য বস্তু, সেই জন্য বলি বলছেন। তাহলে তার মধ্যে কি থাকতে হবে না, ব্রহ্মজ্ঞ পুরুষদের মতে ব্রহ্ম জিজ্ঞাসার যোগ্যতা তাদেরই রয়েছে যারা নিত্য অনিত্য বস্তু বিচারশীল, বৈরাগ্যবান এবং সমাধি গুণসম্পন্ন, মুক্তিকামী যারা মুমুক্ষুরেব হি ব্রহ্ম জিজ্ঞাসা যোগ্যতা মত। তাহলে আশা করছি 16 এবং 17 অর্থ বুঝতে অসুবিধে নেই, খুবই সহজ। তো এইগুলোই আমরা এর পরবর্তীতে দেখব, আরও ইন ডিটেলসে এই জিনিসগুলো আলোচনা হবে। এবং আমরা আগেও বলেছি যে কখনো কখনো কোথাও কোথাও এগুলোর একটু একটু করে এই রিপিটেশনসও রয়েছে। তো আমরা যেহেতু সম্পূর্ণ গ্রন্থটি পড়ব, তাই প্রত্যেকটি শ্লোকই আমরা পড়ব। যেখানে যেখানে নতুন নতুন বলে মনে হবে সেগুলো আমরা একটু বিস্তারিতভাবে বলবো। উহ অপুহ কথার অর্থ হচ্ছে দুটো জিনিস, একটি হচ্ছে পক্ষ আরেকটি হলো বিপক্ষ। মানে কোনো একটি শাস্ত্রীয় মত তার পক্ষ এবং বিপক্ষে যুক্তিসঙ্গতভাবে আলোচনা করার ক্ষমতা, তাকে বলা হয় উহ অপুহ। এই দুটো জিনিস। মানে পক্ষটা কি বিপক্ষটা কি, এটা একটা সিদ্ধান্ত বলা হলো, এর পক্ষটা আমি মেনে চলছি কিন্তু আমি বিপক্ষটাও জানি। বিপক্ষটা যদি আমি জানি তবে তো রিজেক্ট করতে পারবো, তাই না? তা নাহলে তো এটা হবে না। সেই কারণের জন্য বলা হয়েছে উহ অপুহ। হয়েছে? তাহলে আজকের আমরা আমাদের অনুধ্যান এখানে শেষ করছি। আমরা ফিরে আসছি অভ্যাসে। আজ আমরা 16 এবং 17 এই দুটো শ্লোক পড়লাম। আসুন এখন আমরা অভ্যাস শুরু করছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমরা এখন অভ্যাস শুরু করছি। প্রথমেই আমরা অভ্যাস শুরু করব নাড়ি শোধন প্রাণায়াম। মেরুদণ্ড সোজা রেখে বসবো। সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে মেরুদণ্ড সোজা রেখে বসুন। প্রথমে শুরু করছি নাড়ি শোধন প্রাণায়াম। ডান দিকে বুড়ো আঙুল রাখুন ও বাম দিক থেকে শ্বাস ধীরে ধীরে ছাড়ুন। ডান দিকে বুড়ো আঙুল রাখুন ও বাম দিক থেকে শ্বাস
ধীরে ধীরে ধাক্কা দিতে দিতে ছাড়ুন। হয়েছে, রিল্যাক্স। এখন ডান দিকে অভ্যাস করুন। বাম দিকে এভাবে আঙুল রেখে ডান দিকে অভ্যাস করুন। প্রথমে বাম দিকে ও তারপর ডান দিকে। রিল্যাক্স। এখন দ্বিতীয় প্রাণায়াম অভ্যাস করব। দ্বিতীয় প্রাণায়াম হলো বাম দিকে শ্বাস নেওয়া ও ডান দিকে ছেড়ে দেওয়া। ধীরে ধীরে শ্বাস বাম দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে ও ধীরে ধীরে ছেড়ে দিন ডান দিকে। বাম দিকে শ্বাস নিন ও ডান দিকে ছেড়ে দিন। হয়েছে, রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এবার ডান দিকে শ্বাস নিন ও বাম দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস ডান দিকে নিন এবং ধীরে ধীরে শ্বাস বাম দিকে ছেড়ে দিন। শ্বাস নিন ডান দিকে ধীরে ধীরে ও ছেড়ে দিন বাম দিকে ধীরে ধীরে। শ্বাস নিন ডান দিকে ধীরে ধীরে ও ছেড়ে দিন বাম দিকে ধীরে ধীরে। রিল্যাক্স। এখন ডান দিকে শ্বাস নিন ও বাম দিকে ছেড়ে দিন। আমরা দ্বিতীয় প্রাণায়ামের দ্বিতীয় অংশ করছি। বাম দিকে শ্বাস নিচ্ছি ডান দিকে ও ছাড়ছি বাম দিকে। ধীরে ধীরে শ্বাস ডান দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস বাম দিকে ছেড়ে দিন। হয়েছে, রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এবার আমরা তৃতীয় প্রাণায়ামটি করব। শ্বাস নাক দিয়ে নেব ও মুখ দিয়ে ছাড়ব। ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে ভরে নিন। এবার মুখ দিয়ে ফু দেবার মতো করে শ্বাস ধীরে ধীরে ছেড়ে দিন। শ্বাস ভরে নিন নাক দিয়ে ও ছেড়ে দিন মুখ দিয়ে। ধীরে ধীরে শ্বাস মুখ দিয়ে ছাড়ুন।
মুখ দিয়ে ছাড়া হয়ে গেলে এবার নাক দিয়ে ভরে নিন, আবার মুখ দিয়ে ছেড়ে দিন। খেয়াল রাখুন শ্বাস নেওয়ার থেকে ছাড়ার সময় যেন বেশি হয়। ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে নিন ও ধীরে ধীরে শ্বাস মুখ দিয়ে ছেড়ে দিন। হয়েছে, রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন। এবার চতুর্থ প্রাণায়াম অভ্যাস করব। চতুর্থ প্রাণায়াম হলো ছন্দবদ্ধ শ্বাস। ছন্দবদ্ধ শ্বাস, মেরুদণ্ড সোজা রাখুন, নাক দিয়ে শ্বাস নেব ও নাক দিয়ে ছাড়ব, মুখ বন্ধ থাকবে। 4-4-5-5-6-6 যে কোনো ছন্দে শ্বাস নেব ও একই ছন্দে শ্বাস ছেড়ে দেব। মেরুদণ্ড সোজা রেখে ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে নিন ও ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে ছেড়ে দিন। ছন্দবদ্ধভাবে শ্বাস নিন, 4-4-5-5-6-6 যে কোনো ছন্দে শ্বাস নিন এবং একই ছন্দে শ্বাস ছেড়ে দিন। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এখন আমরা মেডিটেশন অভ্যাস করব। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এই মুহূর্তে, আসুন আমরা শুরু করছি আজকের মেডিটেশন। সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে যে যেখান থেকে অভ্যাস করছেন মেরুদণ্ড সোজা রাখুন, হাত দুটো জ্ঞান মুদ্রায় হাঁটুর উপর রেখে দিন ও চোখের পাতা বন্ধ করে দিন। আমরা এখন শুরু করছি মেডিটেশন। চোখের পাতা বন্ধ রাখুন যে যেখান থেকে মেডিটেশন করছেন। মনে মনে গুরু ইষ্ট আচার্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। সকল ধর্মগুরুদের প্রতি মনে মনে শ্রদ্ধা জ্ঞাপন করুন। প্রথমে আমরা ওঙ্কার মেডিটেশন করব আজকে। প্রথমে ওঙ্কার সমবেতভাবে উচ্চারণ করব ও তারপর ওঙ্কার মেডিটেশন করব। মেরুদণ্ড সোজা রেখে যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে অভ্যাস করছেন, পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গ ধীরে ধীরে শিথিল করে দিন। এবার লম্বা শ্বাস নিন।
লম্বা শ্বাস নিন। এবার লম্বা শ্বাস নিয়ে একসঙ্গে ওঙ্কার উচ্চারণ করব। ওঙ্কারের পবিত্র স্পন্দন শরীরের সর্বত্র অনুভব করুন। ওঙ্কারের পবিত্র স্পন্দন শরীরের সর্বত্র অনুভব করুন। মন স্থির করুন হৃদয়ে। মন স্থির করুন হৃদয়ে ও ওঙ্কারের পবিত্র স্পন্দন শরীরের সর্বত্র অনুভব করুন। এই সৃষ্টির আদিতে যে পবিত্র স্পন্দন, ওঙ্কার হল সেই পবিত্র স্পন্দন। নিজের শরীরে তা অনুভব করুন।
ওঙ্কারের পবিত্র স্পন্দন শরীরের সর্বত্র অনুভব করুন। অনুভব করুন পবিত্র স্পন্দন বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র স্পন্দিত হচ্ছে। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন। হাত দুটো ঘষে চোখে ও মুখে স্পর্শ করে দিন। আজকের মতো অনুধ্যান ও অভ্যাস এখানে শেষ হলো। এখন আমরা সমবেতভাবে রামকৃষ্ণ শরণম এই ভজনটি করব। সমবেতভাবে রামকৃষ্ণ শরণম। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। हि केवलं कृपा हि केवलं, कृपा हि केवलं शरणे। कृपा हि केवलं, कृपा हि केवलं, कृपा हि केवलं शरणे। जय जय राम कृष्ण शरण, रामकृष्ण शरणम, रामकृष्ण शरणम शरणे। शरणागतोऽहं, शरणागतोऽहं, शरणागतोऽहं शरणे। शरणागतोऽहं, शरणागतोऽहं, शरणागतोऽहं शरणे। जय जय राम कृष्ण शरणम, शरणम रामकृष्ण शरणम शरणे। नमो श्री गुरवे, नमो श्री गुरवे, नमो श्री गुरवे नमो नमो। नमो श्री गुरवे, नमो श्री गुरवे, नमो श्री गुरवे नमो नमो। जय जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, शरणम शरणे। राम कृष्ण जय जय राम, राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम, राम कृष्ण जय जय राम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम,
রামকৃষ্ণ শরণম শরণে, জয় জয় রামকৃষ্ণ শরণ, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। जय श्री गुरु महाराज जी की जय, महामाई की जय, स्वामी जी महाराज जी की जय, गंगा माई की जय। আজকের মতো অনুধ্যান ও অভ্যাস এখানেই শেষ হলো। এখন সময় গতকালের প্রশ্ন ও তার উত্তর ও সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণার। গতকালের প্রশ্ন ছিল এতয়ো, এই উভয়ের মধ্যে কোন কোন বিষয়ের মধ্যে বা কিসের কিসের মধ্যে, এইটি ছিল গতকালের প্রশ্ন। ভগবদ গীতা থেকে গতকালের প্রশ্ন ছিল কর্মসন্ন্যাস ও কর্মযোগ, এই উভয়ের মধ্যে, এইটি ছিল সঠিক উত্তর। যারা সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হলেন উমা ব্যানার্জি জামশেদপুর, রীনা বসু বালি, প্রণতি বসু উত্তরপাড়া, উদিতা ভট্টাচার্য মেদিনীপুর, পূর্ণিমা মুখার্জি পাইকপাড়া, রীতা দত্ত খড়গপুর, সীমা আচার্য বারাণসী, কৃষ্ণা মুখার্জি হাওড়া, মীনা সামন্ত ইউএসএ, উষসী মজুমদার নিউ ইয়র্ক, শিবানী দেব শিলচর, তনুকা ভট্টাচার্য চন্দননগর, সুচিস্মিতা কর পানিহাটি, অজিত কুমার মালাকার ফরিদপুর বাংলাদেশ, নীলরতন ঘোষ করিমগঞ্জ, শিখা চন্দ্র নবগ্রাম, ডক্টর তাপসী গুপ্ত ব্যাঙ্গালোর, রূপালী বিশ্বাস দাসনগর, চন্দন কুমার দেব যাদবপুর, স্বপন কুমার চক্রবর্তী হাওড়া, তন্দ্রা রায়চৌধুরী নিউ দিল্লি। এখন সময় আজকের প্রশ্নের। আজকের প্রশ্ন বিবেকিনাহা কথার অর্থ কি? আজকের প্রশ্ন হলো বিবেকিনাহা কথার অর্থ কি? উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960, 9903985960। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঠাকুরমা স্বামীজির ভক্ত অনুরাগী, আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের অনুধ্যান ও অভ্যাস পর্ব থেকে বিদায় নিচ্ছি এবং একইভাবে অনুধ্যান ও অভ্যাস পর্বে আপনাদের উপস্থিতি কামনা করে ও মঙ্গল প্রার্থনা করে আজকের এই অনুধ্যান ও অভ্যাস পর্ব থেকে আমরা বিদায় নেব। सर्वेत्र सुखिनो सन्तु, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःख भाग् भवेत्। ओम शांति, ओम शांति, ओम शांति।